হাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের যাত্রা শুরু শিয়ালদা স্টেশন থেকে। আর শিয়ালদা স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু করেছি আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। এখন সময় হচ্ছে 6:50। কারণ কি, শিয়ালদা স্টেশন থেকে আমাদের নামখানা যেতে হবে। এখন আমরা আস্তে আস্তে স্টেশনের ভিতরে প্রবেশ করছি এবং এখান থেকে আমাদের টিকিট করে নিব এবং চলো আস্তে আস্তে আমরা স্টেশনের ভিতরে যাওয়া যাক এবং বাইরের অংশটা আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি। কারণ কি, এখান থেকে আমরা টিকিট করব এবং ভিতরে প্রবেশ করছি। সামনেই তোমরা দেখতে পারবে টিকিট কাউন্টার। আর এখান থেকে আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। জনপ্রতি ভাড়া পড়বে 25 টাকা শিয়ালদার থেকে নামখানা অবধি। শিয়ালদার থেকে আমাদের ট্রেন রয়েছে 17 অথবা 18 নম্বরে। কারণ কি, এখান থেকে আমাদের ট্রেন ছাড়ার সময় রয়েছে 7:15 এবং আস্তে আস্তে আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখে নিচ্ছি আমাদের ট্রেনটি কত নম্বরে দিচ্ছে, 17 বা অথবা 18 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি ঢুকে গেল। কারণ কি, এই ট্রেন করেই আমরা এখন নামখানার উদ্দেশ্যে রওনা দিব। আর যদি তোমরা সকাল সকাল ট্রেন ধরতে চাও তাহলে ফার্স্ট ট্রেন রয়েছে 5:20 আর সেকেন্ড ট্রেন রয়েছে 7:15। আর এর মাঝামাঝি অনেক ট্রেন রয়েছে, যেরকম লক্ষ্মীকান্ত লোকাল ধরেও তোমরা যেতে পারবে। আর এখান থেকে যদি সকাল সকাল বেরোতে চাও তাহলে তোমরা এই দুটো ট্রেন ধরে নিতে পারো। আমরা এখন রয়েছি নামখানা স্টেশনে। কারণ কি, নামখানা স্টেশন থেকে আমাদের এখন যেতে হবে পাতিবুনিয়া ফেরিঘাট এবং এখান থেকে আমরা কী করে পাতিবুনিয়া ফেরিঘাট যাব এবং এখান থেকে আমরা কী করে অটো স্টেশন বা বাস স্টেশন যেতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি। আর তোমরাও এভাবে চলে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। কারণ কি, আমরা এখন স্টেশনের বাইরে বেরোচ্ছি, বের হয়ে কিছু অংশ দেখে নিচ্ছি। স্টেশনের বাইরে রয়েছে অনেক অটো বা টোটো দাঁড়িয়ে রয়েছে। আমরা এখান থেকে অটো ধরবো না। আমার পিছনে দেখতে পাচ্ছি কিন্তু নামখানা স্টেশন। কারণ কি, আমরা এখান থেকে 2 থেকে 3 মিনিটে পায়ে হাঁটার পথ চলে যাব আমরা বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড, যে মেন রোড, ওখান থেকে আমরা শেয়ারে অটো বা টোটো গাড়ি ধরে নেব। চলে আসলাম আমরা এখন মেন রুটে। আর সামনে দেখতে পাচ্ছ প্রচুর অটো রয়েছে। এখান থেকে আমরা অটো ধরে নেব। 4 থেকে 5 জন হলে ভালো হয়। আমরা 4 জনে মিলে জনপ্রতি 50 টাকা ভাড়া করে চলে গেলাম নামখানার থেকে পাতিবুনিয়া ফেরিঘাট। জনপ্রতি ভাড়া পড়লো আমাদের অটোতে 50 টাকা করে এবং 4 থেকে 5 জন হলে ভালো হয়। অটোদার কাছে জিজ্ঞাসা করলাম এই ব্রিজের নাম কি। অটোদা বলল এটা নামখানার ব্রিজ এবং হাতানিয়া দোয়ানা ব্রিজ। আর আমরা এই ব্রিজ পার করেই চলে গেলাম সামনে। দেখতে পাচ্ছ তোমরা সেই পাতিবুনিয়া ফেরিঘাটের যে লিস্ট রয়েছে, এই লিস্ট এর পিছনে দেখতে পাচ্ছ। এখন আমরা কিন্তু পাতিবুনিয়া ফেরিঘাটে রয়েছি আর এখান থেকে আমরা কিন্তু পার হব নদী। আর দেখতে পাচ্ছ যে এখান থেকে আমরা নদী পার হবো। সামনে পিছনটা দেখতে পাচ্ছ, লোকজন সব যাচ্ছে। চলো আমরা যাই, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। পাতিবুনিয়া ফেরিঘাট থেকে যদি ট্রলার ছাড়ে তাহলে জনপ্রতি ভাড়া 10 টাকা আর টাইমিংয়ে ছাড়লে 5 টাকা। আর
তোমরা এখানটা আসলে অনুভব করতে পারবে নীল সাগর, কারণ কি চারপাশটা দেখতে পাচ্ছ নীল সাগর। আর এই নীল সাগর দেখতে হলে তোমাদের অবশ্যই মৌসুমী দ্বীপে আসতে হবে, কারণ কি মৌসুমী দ্বীপে যদি না আসো তাহলে তোমরা এই নীল সাগর অনুভব করতে পারবে না। দেখতেই পাচ্ছ চারপাশটাই নীল আর নীল, আর যতই দেখছি না কেন চারপাশটা প্রচুর এই চারপাশটা নীল করছি আমরা ফিল। যদি তোমরা আসতে পারো ঘুরতে, করতে পারবে ফিল, কারণ কি চারপাশটা এত নীল আর নীল। এই নীল সমুদ্রের পাড়ে ঘুরতে সবাই কি আর পারে। আমরা মৌসুমী দ্বীপ যে ঘাট রয়েছে সেই ঘাটে দাঁড়িয়ে আছি, আর লঞ্চ করে আমরা এখন পার হয়ে এবার চলে আসলাম। চলো এবার আমরা আস্তে আস্তে দিয়ে যাবো আর তোমাদের দেখাবো, আর তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ চারপাশটা আমার পিছনে রয়েছে, আর সম্পূর্ণ দেখো আর তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর পিছনে দেখতে পাচ্ছি দেখো বড় বড় মাছ ধরার ট্রলার রয়েছে। দেখো এখানে সমুদ্র, এখানে সবাই মাছ ধরে, আর এখান থেকে সব মাছ ধরার জন্য ফিশিংয়ে চলে যায় সাগরে মাছ ধরার জন্য। পিছনে রয়েছে, আর চলো দেখো চারপাশটা তোমাদের দেখলাম আর তোমরা দেখো। ফেরিঘাট থেকে নিউ বেঙ্গল বিচ ক্যাম্প যেতে ভাড়া পড়বে 4 থেকে 5 জনের অটো ভাড়া 125 টাকা। কোথা থেকে এসেছো, কোথায় যাবে এখন ঘুরতে? কোথা থেকে এসেছো বলো? শান্তিপুর থেকে। কৃষ্ণনগরের পাশে তো শান্তিপুর। আমরা এখন চলে আসলাম নিউ বেঙ্গল বিচ ক্যাম্প, আর ক্যাম্পের ভিতরে কি কি রয়েছে সম্পূর্ণ তোমাদের দেখাচ্ছি তোমরা সঙ্গে। আর আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি, আর তোমাদের সম্পূর্ণ ভিতরে কি কি রয়েছে সম্পূর্ণ তোমাদের দেখাবো, আর তোমরা আমাদের সঙ্গে থাকবে আর ওর ভিডিওটা দেখতে থাকবে। কারণ কি একটি নতুন একটা স্পটে আমরা আজকে প্রথমবার প্রবেশ করছি, আর অসাধারণ একটি দৃশ্য আর অসাধারণ একটা কিছু দেখতে পারবে। কারণ কি চলো আস্তে আস্তে আমরা আস্তে 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 ভিতরে চলে যাই, কিন্তু আমরা কিন্তু চারিদিকে নীল, আমরা করছি এতটা চারপাশ সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ যে মোটামুটি ধরে রাখো হেবি সুন্দর একটি জায়গা, সেই লাগছে। এরপরে যে কি হবে বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ হাই বন্ধুরা, আজকে আমাদের যে দুপুরে লাঞ্চ হবে, এখন সময় হচ্ছে 2:30। এখন চলো আস্তে আস্তে আমাদের যে লাঞ্চে কী কী আছে সেটা আমরা দাদার কাছ থেকে জেনে নিচ্ছি, আর তোমাদের ডিটেলস সব কিছু বলবো এবং তোমরা আমাদের সঙ্গে থাকো। চলো, এবং আজকে যে আমাদের দুপুরে যে লাঞ্চ রয়েছে সেই লাঞ্চে কী কী রয়েছে, আর আমাদের সেই পাশে রয়েছে রুম। তোমাদের পরবর্তী আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তোমাদের আমরা রুমের অংশটা দেখাবো ঘুরে ঘুরে, আর আমাদের বীজের ভিতরে কী কী রয়েছে সম্পূর্ণ তোমাদের দেখাবো, ঠিক আছে। এবার আমরা দাদার কাছ থেকে আস্তে আস্তে শুনে নেই, ঠিক আছে। তোমরা আমাদের সঙ্গে থাকো আর এবং খাবারটা খেয়ে যে লাঞ্চে রয়েছে কী কী খাবার রয়েছে সম্পূর্ণ তোমাদের দেখাবো, আর ব্যাপারটা আমরা দাদার কাছ থেকে জেনে নিচ্ছি। সুব্রত দাদা কিছু বলো যে কী কী আছে। নমস্কার, মৌসুমী আইল্যান্ডে সবাইকে স্বাগত। আমাদের ক্যাম্পের নাম হলো নিউ বেঙ্গল বিচ ক্যাম্প, যেটা 14 সালে অবস্থিত। তো ভাইদের বহুদিন ধরে আমি চেষ্টা করছিলাম খুঁজে পাওয়ার, কিন্তু তারা খুব ব্যস্ত থাকে বিভিন্ন কাজের মাধ্যমে। তো আজকে আমাদের কাছে পেয়েছি খুব। তো তারা আমাদের রুমটা নিয়েছে, রুমের মধ্যে কী কী প্যাকেজ আছে আমি আপনাকে বলে দিচ্ছি। আজকে লাঞ্চে রয়েছে ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে,
চিংড়ি মাছ রয়েছে এবং কাতলা মাছ রয়েছে। আর চিংড়ি মাছটা কোথাকার সেটা একটু বলে দাও। এটা এখানকার সামুদ্রিক চিংড়ি। হ্যাঁ। আমরা সামুদ্রিক চিংড়ি খাওয়াই এবং প্রত্যেকটা মাছ আমাদের সামুদ্রিক মাছ আমরা খাওয়াই, আর ফ্রেশ খাওয়াই, আমরা কোনো বাসি মাছ কিছু খাওয়াই না আমাদের। হ্যাঁ। তো আমাদের প্যাকেজ বিভিন্ন রকম প্যাকেজ থাকে। আমাদের প্যাকেজের মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে আরম্ভ করে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার এবং সকালবেলা ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে প্রত্যেকটা পার্সেন্ট হিসাবে। আমাদের পার পার্সেন্টের রুমে 1199 টাকা এবং টেন্টে 1099 টাকা করে আমাদের রেট থাকে। এবার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে খাবারের সম্পূর্ণ দাদা বললো, আর তোমাদের আরেকবার দেখাচ্ছি। আর আমরা এখন খেয়ে খাবারটা টেস্ট করে দেখছি এবং কতটুকু ভালো হয়েছে, এবং মনে হচ্ছে তো অনেক 100% ভালো হয়েছে। আর কারণ কি এখন আমরা সব খেয়ে এখন জানো তো এখন এসেছি, কারণ কি এখন সময় হচ্ছে 2:30, কারণ কি প্রচুর খিদে লেগেছে জানো তো। খাওয়ার সব সময় আগে, খাবার না খেলে পরে দিনে সবচেয়ে শান্তি হচ্ছে না। আগে খেয়ে নিই, তো পরে তোমাদের সঙ্গে আবার রাত্রে দেখা হবে বা একটু পরে আবার তোমাদের সঙ্গে ডিটেলস খুলে বলবো। ঠিক আছে, ওকে, আবার খেয়ে নিই এখন করবো। কারণ কি প্রথম রয়েছে আলু ভাজা, ভাত, কাতলা মাছ এবং বড় চিংড়ি মাছ, সেটাও আবার কি বলতো সমুদ্রের মাছ। এখন আমরা আস্তে আস্তে খাবারটা দেখে নিই এখন কতটুকু ভালো টেস্ট হয়েছে। রান্না অনেক সুন্দর হয়েছে আর খেতে ফুল টেস্ট, আর বাড়ির পদ্ধতির মতোই রান্না হয়েছে। খেতে অনেক ভালো লাগবে তোমাদেরও, আমাদেরও ভালো লেগেছে, তোমাদেরও লাগবে। দাদার হাতে রান্না ব্যাপক সুন্দর এবং ব্যাপক টেস্ট রয়েছে। আমি খাবারটা হেভি লাগছে। ঠিক আছে, চলো আবার খাওয়া দাওয়ার পর আপনাদের সঙ্গে কথা হবে। আমরা এখন কিন্তু খাচ্ছি, ঠিক আছে, আর তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা খাবারটা কিন্তু হেভি টেস্ট হয়েছে। আলু ভাজা রয়েছে, চিংড়ি মাছ এবং কাতলা মাছ এবং তার সঙ্গে ডাল রয়েছে। আর আমরা খাচ্ছি এবং খাওয়া দাওয়ার পরে দেখো আমার পাশে একটা দাদা রয়েছে, দেখতেই পাচ্ছ। প্রচুর গরমে আমাদের কিন্তু খুব একটু হচ্ছে। আর এখানে আসার পরে কিন্তু গরমটা অতটা মনে হচ্ছে না, কারণ কি জানো যে সমুদ্রের পাড়ে মানে কি ঠান্ডা, আর সবচেয়ে সুন্দর বেটার অপশন। আমরা এখন রয়েছি মৌসুমী দ্বীপ, কারণ কি দেখতে পাচ্ছ যে মৌসুমী দ্বীপে রয়েছে। সেই মৌসুমী দ্বীপে দেখো 4-5টা সুন্দর পরিবেশ আর অনেক সুন্দর একটি থাকার জায়গা এর পিছনে রয়েছে। কিন্তু এখানে কিন্তু আমরা এই হোটেলে কিন্তু উঠেছি, কারণ কি দেখতে পাচ্ছ। আর মৌসুমী আইল্যান্ড 4-5টা ঘুরে ঘুরে তোমরা যদি দেখো, প্রচুর সুন্দর একটি দেখার মতো জায়গা কিন্তু রয়েছে। আর তোমরা আসবে অবশ্যই, তোমাদের ভালো লাগবে, আর তোমাদের অবশ্যই তোমরা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে পারবে। নিউ বেঙ্গল বিচ ক্যাম্প রাত্রে কতটুকু সুন্দর তা তোমাদের তুলে ধরছি। রাত্রে ঝলমল লাইট আলোকিত সুন্দর একটি ক্যাম্প, তোমরা দেখে নাও। যে আমাদের ম্যানেজার বাবু আছে, তার সঙ্গে কথাবার্তা বলে এই পাশটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর। আর ওই আমাদের সামনে এখন দাদা আসছে, এই ক্যাম্পের যে মেন হেড ক্যাম্পের দায়িত্ব রয়েছে। নমস্কার প্রত্যেক ভিউয়ার্সকে আমার বেঙ্গল বিচ ক্যাম্পের পক্ষ থেকে অশেষ শুভ সন্ধ্যা। এবং এটা অবস্থিত মৌসুমী আইল্যান্ডে। ভাইরা এসেছিলো ঘুরতে। তো এটা আমাদের ক্যাম্পের টোটাল প্রপার্টি আছে। আমাদের ক্যাম্পে 6টা টেন্ট এবং আগেও বলেছি 4টে রুম রয়েছে। প্রত্যেকটা টেন্টে আমাদের 3 জন করে অকুপেন্সি আছে, 2 জন অ্যাডাল্ট এবং 1 জন চাইল্ড আরামসে হয়ে যাবে। আসো তোমাদের টেন্টটা দেখে নিই। ঠিক আছে, চলো, দাদা নিয়ে যাচ্ছে আর দাদার সঙ্গে সঙ্গে আমরা যাচ্ছি। আর টেন্ট আমরা দেখে নেই ওখানে কি ফ্যাসিলিটি রয়েছে। আর সম্পূর্ণভাবে এখান থেকে কিন্তু একেবারে বিচের সামনেই রয়েছে। আর চলো আস্তে আস্তে আমরা টেন্ট ফ্যাসিলিটি আমাদের 6টা টেন্ট আছে এবং প্রত্যেকটা টেন্ট থেকে আমাদের সি ফেসিং ভিউ আছে। প্রত্যেকটা টেন্ট থেকে আপনারা সমস্ত হাওয়া তো দেখতে পাচ্ছ, কত হাওয়া। টেন্টে আমরা দেখাই আপনাদের কতটা বড় আমাদের টেন্টে এবং কতজন ক্যাপাসিটি। দাদা কিন্তু টেন্টটা খুলে খুলে তোমাদের দেখাচ্ছে। আর সম্পূর্ণ দেখো বড় টেন্ট, ভিতরে মোটামুটি ডবল বেডের টেন্ট রয়েছে। আর এটা কি মানে কিরকম মোটামুটি আইডিয়া করছে? স্টার্টিং হচ্ছে 1099 থেকে 1000 স্টার্টিং হচ্ছে আমাদের পার হেড পার পার্সেন্ট হিসাবে। তার মধ্যে ইনক্লুডিং থাকছে আপনার ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং সকালবেলা করে সকালবেলা ব্রেকফাস্ট করে হচ্ছে 1099 টাকা টেন্টে পার পার্সেন্ট এবং 1199 টাকা পার পার্সেন্ট। তার সঙ্গে একই জিনিস থাকছে, যেমন ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং ঠিক
আছে, আর আমরা নিচের অংশটা আবার একটু ঘুরে ঘুরে দেখে নিই। চলো নিচে কী কী রয়েছে। এবার আমরা নিচে নামছি, নামার পরে সামনেটা দেখতে পাচ্ছি কি এই পাশটা অনেক সুন্দর ভিউ রয়েছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছি গেস্টটা রয়েছে, এনজয় করছে। আর আমরা আস্তে আস্তে পুরোটা দেখে নেই, দেখার পরে সামনেটা দেখতেই পাচ্ছ। আর এই পাশটা রয়েছে, রুমগুলো দেখো। হ্যাঁ, আর এই পাশটা রুম রয়েছে, মাটির রুম। কিন্তু জানোই মাটির রুম ব্যাপক ঠান্ডা হয়, কারণ কি ভিতরের রুমটা সম্পূর্ণ। আর পুরো এদিকে লাইটিং রয়েছে। আর সমুদ্র সৈকত দেখো আস্তে আস্তে। চলো লাইটিংয়ে আস্তে আস্তে আমরা যাই, ঘুরে ঘুরে দেখে নিই আর তোমাদেরও দেখাবো পুরো লাইটিং। আর এখানে যে দেখতে পাচ্ছ যে চেয়ার টেবিল সমস্ত বসার জন্য ব্যবস্থা রয়েছে, কারণ কি সেটা একটু হাওয়া, একটু প্রচুর পরিমাণ হাওয়া। চারপাশটা দেখো, এখানে কিন্তু তোমার সমুদ্র সৈকত অনুভব করতে পারবে। আর লাইটিংটাও দেখেছো তো, প্রচুর সুন্দর লাইটিং রয়েছে। এটাই রয়েছে আমাদের। চলো এবার দাদার সঙ্গে সৈকত আমরা একটু ঘুরে দেখি। পরিমাণে হাওয়া চলছে, যার জন্য বুঝতেই পারছো এইটাও আটকে রাখা সম্ভব হয়ে যায়। এখান থেকে পুরো সমুদ্র সি বেসিং যেটা দেখতে পাচ্ছি, যেটা কমিটমেন্ট করেছে সমুদ্র সি বেসিং। প্রচুর হাওয়া। আর তোমাদের এখন অন্ধকার আর এদিকটাও তোমরা দেখতে পাচ্ছ